আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। খেজুর একটি সুস্বাদু ফল। শুধু তাই নয়, রোজা রেখে খেজুর খেয়ে ইফতার শুরু করা সুন্নত। খেজুর হলো সর্বোত্তম খাদ্য। খেজুরবিহীন বাড়ির পরিবার যেন ক্ষুধার্ত পরিবার। খেজুর হলো জাদু ও বিষ প্রতিরোধক। মদিনার খেজুর হলো সবচেয়ে উত্তম খেজুর। বিশেষ করে সর্বোত্তম খেজুর হলো আজওয়া খেজুর। তাছাড়া আমাদের প্রতিদিনের নিয়মিত খাবারের সঙ্গে সঙ্গে খেজুর খাওয়া যেমন একদিকে সুন্নত, অপরদিকে দৈনন্দিন জীবনের খাদ্য ঘাটতির চাহিদা পরিপূরক। তাছাড়া এই খেজুর খেলে ভালো হয়ে যায় অনেক ভয়ঙ্কর রোগ, সুস্থ থাকে শরীর। কি কি উপকার আছে এই খেজুরে, বা কি কি রোগ ভালো হয় খেজুর খেলে, এর সবই জানিয়ে দেব এই ভিডিওতে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আমরা কেন এত গুরুত্বের সঙ্গে খেজুর খাই? আমরা হয়তো অনেকেই জানি মিষ্টি মধুর ছোট এই ফলটির গুণের কথা। এই বিষয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাবে, বিষ ও জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী ও মুসলিম। সুতরাং পুষ্টিগুণে ভরপুর এবং হাদিসের নির্দেশনায় খেজুর মানুষের জন্য অনেক উপকারী। তাছাড়া বলা হয়ে থাকে, বছরে যতগুলো দিন, খেজুরে তার চেয়েও বেশি গুণ। খেজুর যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর ফল। খেজুর খাওয়ার বৈজ্ঞানিক কারণ অনেক। যেমন খেজুরের পুষ্টিগুণ প্রচুর। খেজুরে সুগারের পরিমাণ এত বেশি থাকে যে এক কামড়েই অনেকটা এনার্জি পাওয়া যায়। এর মধ্যে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফাইবার, গ্লুকোজ, ম্যাগনেসিয়াম ও সুক্রোজ থাকে, যে কারণে খেজুর খাওয়ার মাত্র 30 মিনিটের মধ্যে শরীরে এনার্জি বেড়ে যায়। সারাদিন উপোস করে শরীরে ক্লান্তি আসে, তা দূর করে এনার্জি যোগাতে সাহায্য করে খেজুর। এদিকে খেজুর ভালো হজম করতেও সাহায্য করে। রোজা রাখলে সাধারণত অ্যাসিডিটি হয়, যার থেকে অস্বস্তি হতে পারে। খেজুর শরীরে অ্যাসিডের মাত্রা বশে রেখে অস্বস্তি কমায়। সারাদিন না খেয়ে থাকলে খাওয়ার সময় বেশি খেয়ে ফেলার প্রবণতা তৈরি হয়। তাই খেজুর খেয়ে রোজা ভাঙলে এর মধ্যে থাকা জটিল কার্বোহাইড্রেট হজম হতে বেশি সময় নেয়। ফাইবার থাকার কারণে পেট ভরা লাগে, তাই বেশি খাওয়ার আগেই পেট ভরে যায়। অনেকক্ষণ না খেয়ে থাকলে তা পৌষ্টিকতন্ত্রের কার্যকারিতায় ব্যাঘাত ঘটায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। খেজুর শরীরে উৎসেচক ক্ষরণে সাহায্য করে, ফলে হজম ভালো হয়। সারাদিন রোজা রাখার ফলে শরীরে যে খারাপ কোলেস্টেরল জমা হয়, তা ডিটক্সিফাই করতে সাহায্য করে খেজুর। সারাদিন রোজা রাখার পর খাদ্য তালিকায় কয়েকটি খেজুর প্রাণকে সতেজ করে তোলে, ক্লান্ত শরীরে শক্তি বৃদ্ধি করে। সারাদিন উপবাস থেকে কয়েকটি খেজুর খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। চিকিৎসা বিজ্ঞানের মতে খালি পেটে যে কোনো মিষ্টি জাতীয় খাদ্য পাকস্থলীর জন্য উপকার বয়ে আনে। আর আমাদের ইফতার যেন খেজুর ছাড়া হয়ই না। খেজুরের পুষ্টিগুণের কারণে এ ফলটি অনেক জনপ্রিয়। এটি স্বাস্থ্যসম্মত ভিটামিন সমৃদ্ধ একটি খাবার। হাদিস শরীফেও খেজুর দিয়ে ইফতার করার নির্দেশ রয়েছে। সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ ইফতার করে, সে যেন খেজুর দ্বারা ইফতার করে, কেননা তাতে বরকত ও কল্যাণ রয়েছে। মিশকাত 1893। আরেকটি হাদিসে রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দিয়ে, যদি শুকনো খেজুরও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি দিয়ে। তিরমিজি 632। খেজুর দিয়ে ইফতারির উপকারিতা। খেজুর শুধু রোজার ইফতার নয়, সারা বছরই আমাদের পছন্দের খাদ্য তালিকায় থাকতে পারে। প্রথমত, হাদিসের অনুসরণে খেজুর দিয়ে ইফতার করা। দ্বিতীয়ত, খেজুরের ভেষজ গুণকেও উপেক্ষা করা যায় না, তাই খেজুর হতে পারে ইফতারের প্রধান উপাদান। সুতরাং খেজুর দিয়ে ইফতার করার উপকারিতা হলো, কয়েকটি খেজুরই সাময়িক ক্ষুধা নিবারণে সহায়তা করে। খেজুরে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকায় দুর্বল স্বাস্থ্যের অধিকারী, সামান্য পরিশ্রমেই যারা পেরেশান হয়ে যান, ইফতারে খেজুর খেলে তাদের দুর্বলতা কেটে যায় এবং রোজা রাখা সহজ হয়। শিশুর প্রয়োজনীয় পুষ্টির জন্য মায়ের বুকের দুধ বৃদ্ধিতে খেজুর কার্যকর ভূমিকা রাখে। ফলে শিশুকে বুকের দুধ খাওয়ানো, মায়েদের স্বাভাবিকভাবে রোজা রাখা সহজ হয়। খেজুর হৃদরোগ, জ্বর ও পেটের পীড়ায় উপকারী এবং বলবর্ধক ওষুধ হিসেবে কাজ করে। ক্ষুধামন্দা ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণে খেজুর বিশেষ উপকারী। খেজুর পেটের গ্যাস, শ্লেষ্মা, কফ দূর করে। শুষ্ক কাশি এবং অ্যাজমায় উপকারী। গ্যাসের জন্য উপকারী। রোজাদারদের পেট খালি থাকায় শরীরে গ্লুকোজের প্রয়োজনীয়তা দেখা দেয়, খেজুর সেটা দ্রুত পূরণ করতে সাহায্য করে। মোট কথা, নানাবিধ উপকার সমৃদ্ধ খেজুর আমাদের জীবন প্রবাহে স্বাভাবিক গতি আনতে সহায়তা করে। অল্পতেই মুটিয়ে যাওয়া ব্যক্তিদের শরীরে প্রাণ প্রাচুর্যে ভরপুর করে তোলে। বহু রোগ বালায়ের প্রতিরোধে খেজুর অগ্রণী ভূমিকা রাখে।
পবিত্র মাহে রমজানে রোজাদারদের জন্য তাই খেজুরের বিকল্প নেই। তাই আমরা রমজান ব্যতীত এই খেজুর খাবার লিস্টে রাখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, খেজুর ছাড়াও প্রিয় নবীজির আরও একটি খাবারের নাম জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আমাদের এই আয়োজন ভালো লেগে থাকলে একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। আল্লাহ হাফেজ।